নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকের আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এইটা খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। এটা অনুষ্ঠান বাড়ির মতন আমি বানাবো। এটা আমরা বিয়ে বাড়িতে ছোট যখন ছিলাম, বিয়ে বাড়িতে তখন বিয়ের দিন দুপুরবেলায় এই রান্নাটা হতো। আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা খেয়েছি। এইটা আমি অনুষ্ঠান বাড়ির মতন করে বানাবো। কিভাবে বানাবো চলুন দেখি যাই। বন্ধুরা, এই রান্নাটার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এই যে দেখুন, 1 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে 1 চামচ নিয়েছি, আর ধনে 1 চামচ, একটা দারচিনি, 4টে এলাচ আর কটা লবঙ্গ। এইটা আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এটা আমি এবার ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। বন্ধুরা, এবার কড়াইটায় তেল দেব, একটু বেশি করেই তেল দেব, কারণ কি আমি মাছের মাথাটা ভেজে নেব। তেলটা একটু গরম হতে দেব। এই যে বন্ধুরা, আমি এই যে মাছের মাথাটা ধুয়ে টুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইটা আমি এবার ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1.5 খানা মাছের মাথা নিয়েছি। বন্ধুরা, আমি এবার মাছটা উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। বন্ধুরা, এই যে দেখুন, এই পিঠটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা তুলে নেব। বন্ধুরা, মাছের মাথা ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি এবার এই ফোড়নটা দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে, গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার একটু একটু ভেজে নেব। বন্ধুরা, এই যে আমি আলু 3টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি, এইটা দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে নেব। আলুটা আর পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। বন্ধুরা, এই যে দেখুন আমার পেঁয়াজটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেব। 1 চামচ, 1.5 চামচের মতন আদা দিয়ে দিলাম।
বন্ধুরা, এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এইটা দিয়ে দেবো। 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। বন্ধুরা, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প দিলাম। এবার আমি টমেটো দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি নুন দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। নুনটা দেওয়াতে টমেটোটা ভালো মতন গলে যাবে। বন্ধুরা, আমি মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। টমেটোটা দেখুন কি সুন্দর গলে গেছে। আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আবার কষিয়ে নেব একটু। বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এইটা আমি এবার দিয়ে দেব। আমি অল্প করে দিলাম, এবার একটু উল্টিয়ে নেব। সব একসঙ্গে দিয়ে দিলে উল্টানো যাবে না, সব মেশানো যাবে না, তাই অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। আমি এই রান্নাটায় একদম জল দেব না, বাঁধাকপির থেকেই জল বেরোবে, ওই জলেই পুরো রান্নাটা করব। আমি মশলা কষানোর সময় নুন দিয়ে দিয়েছিলাম, আমি আর নুন দেব না। এবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে হতে দেব। বন্ধুরা, এবার ঢাকাটা আবার তুলে নেব। দেখুন কি সুন্দর মজে গেছে। কতটা কপি ছিল, মজে গিয়ে একদম কম হয়ে গেছে। আমি লো আঁচে এইভাবে কপিটা রান্না করে নেব। এখন আমি মাছের মাথাটা যে ভেজে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব।
এগুলো একটু ভেঙে ভেঙে দেব। এইভাবে একটু রেখে দেব, মাছের মাথাটা তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর জল দেব না, এইভাবেই লো আঁচে রান্নাটা করে নেব। বন্ধুরা, এবার ঢাকাটা তুলে নেব। মাছের মাথাটা কি সুন্দর নরম হয়ে গেছে। এগুলো একটু আস্তে করে চেপে ভেঙে দেব। সব মিশিয়ে দেব একসঙ্গে। দেখুন কত কপি ছিল, এখন কত কমে গেছে। এবার ঢাকা দিয়ে লো আঁচে হতে দেব। বন্ধুরা, ঢাকাটা তুলে আবার দেখে নেব। দেখুন কি সুন্দর জল বেরিয়েছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ওইটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আমি আবার ঢাকা দিয়ে পুরো রান্নাটা করে নেব। বন্ধুরা, ঢাকাটা তুলে আরেকবার দেখে নেব। বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে ভালো হয়, খেতে স্বাদ হয়। তাই আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়, খেতে স্বাদ হয়। টক মিষ্টি ঝাল সব ব্যালেন্স হয়। বন্ধুরা, আমি যেইভাবে রান্না করলাম এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আরেকবার ঢেকে দেব। বন্ধুরা, একটু নেড়ে নিতে হবে, বারবার নাড়তে হবে, নাহলে কড়াই নিচে লেগে যেতে পারে। আমি যেভাবে বানালাম আপনারা ঠিক এইভাবেই বানাবেন, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির বাঁধাকপি খাচ্ছেন। আমি এবারে একটু ঘি দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দিলাম। এটা দুর্দান্ত স্বাদের খেতে হয়।
এই দেখুন কড়াই তলায় লেগে লেগে যাচ্ছে, এই অবধি আনতে হবে, জলটা শুকিয়ে শুকিয়ে এই অবধি আনতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে বাঁধাকপির ঘন্টটা আমি সার্ভ করে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি খুব ভালো লাগে। আপনারা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।